হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, প্রথমে আমার হাতে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটার। এই লেটারটার অপেক্ষা আমি অনেক দিন ধরেছিলাম, অ্যান্ড ফাইনালি এটা আমার হাতে আমি পেয়েছি। তো আমি সত্যিই মন থেকে অনেক আনন্দিত এবং খুবই খুশি যে এই লেটারটা আমি আমার হাতে পেয়েছি। 10 seconds later. তো এর পেছনে সব থেকে বড় ক্রেডিট কিন্তু আপনাদের সবার। আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো বা এই লেটারটা আমি কখনোই আমার হাতে পেতাম না। তো আমি সত্যি অনেক খুশি। তো আমি ওইদিকে যাচ্ছি না। তো আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি এই অ্যাডসেন্স লেটারটি আপনার হাতে পাবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এই লেটারটি কিভাবে আপনি আপনার হাতের মধ্যে পাবেন। পাশাপাশি এই অ্যাডসেন্স লেটারের ভিতরে কী রয়েছে আমরা সেটাকে খুলে অর্থাৎ রিভিউ করে আমরা আজকের ভিডিওতে দেখব। তো ভিডিওটা খুবই উপকার একটি ভিডিও হতে যাচ্ছে এবং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করছি মূল ভিডিও। ওকে, তো ভিউয়ার্স, প্রথম যে কোয়েশ্চনটা বেশি হয় সেটা হচ্ছে আমি কিভাবে অ্যাডসেন্স লেটার পাবো। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কখনো না কখনো আপনি এই অ্যাডসেন্স লেটারটি আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে কিছু শর্ত হচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, সেটাও নির্দিষ্ট 12 মাসের ভিতরে। এবং এগুলো কমপ্লিট করার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেটা আপনাকে একটি এনআইডি কার্ড দিয়ে এবং আপনার ঠিকানা দিয়ে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে অ্যাড করে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন। ভিউয়ার্স, আপনি যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন, তারপর থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড শো করানো হবে এবং সেইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকামের টাকাটা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যোগ হবে এবং সেই টাকাটিকে আপনি চাইলে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করে সেই টাকাটিকে আপনি আপনার হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মূলত এই জন্যই ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এখানে আরও কিছু বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু ভেরিফাই করতে হয়। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেরিফাই মূলত দুইটা স্টেপে কমপ্লিট করতে হয়। প্রথম হচ্ছে এনআইডি ভেরিফিকেশন এবং আরেকটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন। আপনার ইউটিউব চ্যানেলে যখন ইনকাম শুরু হয়ে যাবে, আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি $10 কমপ্লিট করতে পারবেন, আপনার ইনকাম যখন $10 হয়ে যাবে, $10 হওয়ার পর আপনাকে একটি ইমেল করা হবে, অথবা আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন সেখানে একটি আপনি নোটিফিকেশন দেখতে পারবেন যে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই এনআইডি কার্ডে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এনআইডি ভেরিফিকেশন। তো তারপর আপনি যখন এনআইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, আপনার এনআইডি ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর 2 থেকে 3 দিন পরেই আপনাকে একটি ইমেল করা হবে এবং ইমেলে বলা হবে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ঠিকানা দিয়ে খুলেছিলেন সেখানে কিন্তু একটি পোস্ট অফিস দিয়েছিলেন এবং এখানে একটি পোস্টাল কোড দিয়েছিলেন। তো আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে তারা একটি লেটার আপনাকে সেন্ড করেছে, সেখানে একটি কোড দিয়েছে, যে কোডটিকে বসিয়ে আপনাকে আপনার গুগল অ্যাডসেন্সের যে দ্বিতীয় ভেরিফিকেশন, যাকে বলা হয় গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো মেসেজে আরও বলা হবে যে আপনাকে আপনার যে ঠিকানায় সেই ঠিকানায় এই লেটারটি পৌঁছতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তো আমার ক্ষেত্রে 20 দিন প্রায় সময় লেগেছিল। তারপর আমি এই লেটারটি আমার হাতে পেয়েছিলাম। তো যখন আমার পোস্ট অফিসে এই লেটারটি চলে আসে তখন পোস্টমাস্টার আমাকে ফোন করে জানিয়ে দিয়ে আমি সেই লেটারটিকে কালেক্ট করি। তো এর জন্যে আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে আপনি ব্যবহার করেন এরকম একটি মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, যাতে করে অ্যাডসেন্স লেটারটি যখন আপনার পোস্ট অফিসে চলে আসবে পোস্টমাস্টার আপনাকে ফোন করে জানিয়ে দিবে। পরবর্তীতে আপনি খুব সহজেই ইজিলি আপনার এই অ্যাডসেন্স লেটারটি আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন। তারপর আরও 2 নম্বর আরেকটা টিপস হচ্ছে, এখানে সবাই মনে রাখবেন আপনি যে পোস্ট অফিসের আওতাধীন সেই পোস্ট অফিসটি কিন্তু অ্যাডসেন্সের মধ্যে অ্যাড করবেন। অন্যথায় আপনি কিন্তু যদি ভুল কোনো তথ্য দেন তাহলে ভুল তথ্য অনুযায়ী সেই ঠিকানায় কিন্তু আপনার অ্যাডসেন্স লেটার চলে যাবে। তাহলে এই কথাটা মনে রাখবেন। পাশাপাশি হচ্ছে একটা পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের যে পোস্টাল কোড রয়েছে সেটা কিন্তু খুব সঠিকভাবে দিবেন, কারণ অনেকেই দেখা যায় যে পোস্ট অফিস একটা বাট পোস্টাল কোড দিয়ে দেয় অন্যটা। তাহলে যেটা হবে আপনার ঠিকানায় তো আসবেই না, বরং অন্য ঠিকানায় আপনার লেটার চলে যাবে, যাতে করে আপনি আপনার লেটারটা নাও পেতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং ঠিকানাটা খুবই সঠিকভাবে দিবেন এবং অবশ্যই সেখানে একটি ফোন নাম্বার
অ্যাড করে দিবেন। তো এই ট্রিকটা আপনারা মনে রাখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমি যে কথাগুলো বলেছি সেই অনুযায়ী যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলে যদি এই শর্তগুলো পূরণ থাকে, বা আপনার ইউটিউব চ্যানেল যদি $10 কমপ্লিট হয়ে থাকে, তারপর যদি আপনাকে এই ইমেল করা হয়, তাহলে আপনি অবশ্যই এই লেটারটি কিন্তু পেয়ে যাবেন, যাকে বলা হয় গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটার। তো এইটাকে আমরা মূলত দুইভাবে ভেরিফাই করে থাকি। একটা হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন, আরেকটাকে বলা হয় অ্যাড্রেস ভেরিফিকেশন বা অ্যাডসেন্স লেটার পিন ভেরিফিকেশন। তো ভিউয়ার্স, আমরা তো এখন বুঝলাম যে আমরা কীভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটারটা আমাদের হাতের মুঠোয় পাবো। তো কী কী ভুল আমাদের করা যাবে না সেগুলো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। তো আমরা এখন চলেন এখন আমরা দেখব যে গুগল অ্যাডসেন্স লেটার, আমি যে গুগল অ্যাডসেন্স লেটারটি পেয়েছি সেটাকে এখন আমরা রিভিউ করে অর্থাৎ খুলে দেখব এর ভিতরে কী রয়েছে। তো চলুন আমরা চলে যাই আমাদের অ্যাডসেন্স লেটারের রিভিউ পেজে। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব, এই অ্যাডসেন্স লেটারকে আমরা খুলে দেখব এর মধ্যে কী রয়েছে। তো আমরা এই লেটারটিকে এখন খুলব। তো প্রথমে এই লেটারটি দেখতে পাচ্ছেন, একদম সহজ সরল একটি লেটার। এইটাকে খুলতে হলে আপনাকে প্রথম 3 সাইড থেকে খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এখানে 1 সাইড, 2 সাইড এবং 3 সাইড, এই সাইড থেকে আপনাকে কাটতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ সাইড ফার্স্ট, এইগুলোকে আপনাকে এখান থেকে রিমুভ করে নিতে হবে। তো আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি। তো সাইডগুলো আমি যেভাবে রিমুভ করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই ইজিলি আপনারা রিমুভ করে, তো আমি সাইডগুলো প্রথমে রিমুভ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সাইডটাকে আমি রিমুভ করে নিয়েছি, তারপর আমি এই সাইডটাকে রিমুভ করব। এইভাবে রিমুভ করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এইভাবে করে নেবেন, তারপর এই সাইডটাকে রিমুভ করবেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইভাবে আপনারা রিমুভ করে নেবেন। ওকে, তো হয়ে গেল রিমুভ। তো এখন আমি এটাকে খুলবো। ভিউয়ার্স, খোলার পর দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স লেটারটি, এর পেছন দিকটা দেখতে পাচ্ছেন একদমই ব্ল্যাঙ্ক, তবে একটা ডিজাইন রয়েছে খুবই ভালো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিনটি রয়েছে। তো আমার পার্সোনাল সিকিউরিটির জন্য আমি পিনটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখানে লেটারটা মূলত এরকম, এখানে আর কিছু নাই, জাস্ট পিনটাই রয়েছে। তো পিন দিয়ে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের অ্যাডসেন্স পিন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স লেটার আমরা খুলে এখন আপনাদেরকে দেখিয়েছি। তো এই পিন দিয়ে কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওতে সেটা আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।